বান্ধবীর কাছ থেকে জিনিস পাওয়া কি চারটিখানি কথা। কত তেল, কত পামজি মারা লাগে, যাই করেছে তাই জানে। আজকে আমার বান্ধবী আমাকে একটা শাড়ি কিনা দেওয়ার জন্য মৌচাকে লিয়া যাচ্ছে। অপু তোমরা আবার যেন ভাবো না যে সেই মৌচাক যেটার থেকে ক্যাটা মধু লিয়ে আসা খায়। অত খারাপ লয় আমার বান্ধবী। ঢাকাতে একটা মৌচাক নামের মার্কেট আছে না, ওটি লিয়া যাচ্ছে আমার। কয়া যায় না বান্ধবীরা মৌচাক করলো, আমি তো ভোলা ভালা সাদা সিধা মানুষ মনে করলো তো মার্কেটে যদি সত্যি মৌচাকের মধ্যে লিয়া যা হোক সারা দেয় শেষ। যাই হোক, এটি আমি যখন রিসাদ ভিডিওটা করেছিলাম তখন পাশ দিয়ে কয়েকটা সেল করছে নয়া আলছে ঢাকা শহর, তা না হলে পকেটের মধ্যে মোবাইল তুলে হিনি। ভাই আমি চিন্তার ভয় করি না, চিন্তায় যাই করে তাইও আমাকে দেখলে দয়ায় পড়া যায়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার কোনোদিন কোনো কিছু হারাইনি ভাই। যেদিন হারাবে সেদিন থেকে সজাগ হমো। যাই হোক চলে আনো আমরা মৌসা, কিন্তু আমার বান্ধবী এখনো আসেনি। ওর একটা প্রোগ্রাম আসলো, গেছে ওই প্রোগ্রামে থামি আর মিম চলে আসছি। আসে বলে আসে না, বান্ধবী আমার ফোনও ধরে না। আমি তো ভাবছি সত্যি আমি আজকে আর আসবে না। ওর জন্য অপেক্ষা করতে আমার বিরক্ত উঠে গেছে। মনে হলো আর কিনমই না। আর রেটি নাই লিফট 4 তলা পর্যন্ত আমার কোটা লাগছে সিঁড়িত। মনে হচ্ছিল জীবনে কোনো একটা পাপ করেছিল, সে পাপের শাস্তি আমার বান্ধবী আমাকে দিল। আমাকে কোনো ক্যারে তুই কি কোনো ক্ষতি করেছিল? তুই আমাকে সিঁড়ি ভাঙ্গা তুললো, তুই উপর থেকে লিয়ে আলাই তো হলো হিনে যে এই ছুরি তোর আবার কথা হয়। আমার তো না কথা বেশি, সেটা সবাই জানে তাই লয়। আমি তোমাকে সাথে আর একটা গল্প শেয়ার করি। তোমরা আমাকে কোন আমি বড়লোক ব্র্যান্ডের জিনিস পরি। আসলে বিষয়টা কি জানেন, এটা একটা শাড়ি লিবার যা আমার আজকে ভালো অভিজ্ঞতা হয়েছে। শাড়িটার দাম চাইলো প্রথমে 4200, তুমি তৎক্ষণ কতই টাকায় আর কমাবেন, সর্বোচ্চ 1000 1500, কিন্তু এই শাড়িটা মাত্র 1800 টাকা দিয়ে আমার বান্ধবী আমাকে কিনা দিল। কারণ উনি এলা বার্গেনিং মার্কেটে যায়, এলার দাম জানে। আমার মতো আবাল মহিলা গেলে আমি সর্বোচ্চ 500 টাকা কমানো হয়নি, তার বেশি লয় গো। আমার মনে হয় ব্র্যান্ডের দোকানের থেকে কিনার এটাই সুবিধা, সবাই এক দামে পায়। কেউ লিয়ে আসা করবে না তুই লস করিস, আমি তো এই দামে লিয়ে আলছি। এই ভয়ে আমি যেটা এলি সেটা ব্র্যান্ডের দোকানের থেকে লেই বাবা। আমি বোকা হলেও হসি, চালাক হলেও হসি। তারপরে তোমরা কো এই শাড়ির কালেকশন গুলো ক্যাঙ্কা লাগিয়েছি। এর থেকে আমি সি গ্রিন কালার ওই শাড়িটা লিছি, পরে যা তোমাকে খোলা মেলা দেখা মনে। এখন হাতের সময় নাই, চটপট শাড়িটা লিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে। কিন্তু এরা আবার যাবার দিলে তো পছন্দ হওয়া সত্ত্বেও করছে আপা আর একখান শাড়ি দেখায়, আপা আর একখান শাড়ি দেখায়। ঢাকার মানুষজন যা চালাক, তোমার পকেটে যে কয় টাকা আছে ওরা বের করে এখন ছাড়বে। আমি তোর টোপ একবার গিলাই ফেলিস। এই সবুজ শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু না কন্ট্রোল। যাই হোক, কোনোভাবে তারকে টোপের বাহিরে আমরা চলে আসতে পারিছি, এরাই আলহামদুলিল্লাহ। ওটি থেকে আমরা বেড়ায় আসলো ব্যাগের দোকানে। আমি কিন্তু ব্যাগ নিবো না বাবা, আমি ভালো মানুষ। এবারে ঢাকাতে এসে আমি আমার জন্য কিছুই কিনবো না খালি কয়ে যাচ্ছি। তারপরে শেষে এমন অবস্থা হয়েছিল যেগুলো লাগেজ করে নিয়ে আসা জানি 3-4 কার্টুন এমনিতে পাঠান লাগিছে। এই কালো ব্যাগটা এত পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমার জন্য লয়, আমার বান্ধবী আমার ছোট বোন মিমে গিফট করবে। আর আমার ঘাড়ের যে অফ হোয়াইট কালার ব্যাগ, এটা তো তোমাকে সবার পছন্দ, এবং আমার আলমারির যতগুলো ব্যাগ আছে তার মধ্যে এটা বেস্ট একটা ব্যাগ আমার কাছে বাবা। এত আরাম, এত শান্তি। তারপরে আমার ছোট বোনের জন্য এর থেকে গিফট লিয়ে আমরা চলে গেল সিপাসাপির মধ্যে দিয়ে। তবে খুবই বাজে একটা অভিজ্ঞতা, আমি পারবো না ভাই এলার মধ্যে শপিং করা, মানে আমার দ্বারা সম্ভব নয়। শীতের দিন ছিল, তাও মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। যাক, একটা অভিজ্ঞতা হলো। এই ধরনের মার্কেটে আসলে নিজেকে যে কত সাবধানতার মধ্যে রাখা লাগবে। ও বাপো, ব্যাগ ঠিক রাখো, তো মোবাইল ঠিক রাখো, তো জুতা ঠিক রাখো, কানের দুল ঠিক রাখো, তা না হলে সব চুরি হয়ে যাবে, হাইজাক হয়ে যাবে। এত ভয়ঙ্কর অভিজ্ঞতা লিয়া কোনোদিন যাওয়া যায়, মার্কেট করা যায়? মার্কেট কর্ম এক হাতে লাচ্ছি থাকবে, কফি খামো, তারপরে মার্কেট কর্ম। কত শান্তির মধ্যে দিয়ে মার্কেট করা যাবে না? আমার জন্য বহু সুন্দর ফিচার পার্কি ভালো ভাই, আমার দ্বারা এলা মার্কেট করা সম্ভব লয় গো। পিঠা যখন খাচ্ছি ফোড়ো তো গুণা লাগবে। ও মা বুঝেননি, আমার বান্ধবী আমাকে শাড়ি কিনা দিল, ওকে আমি কিনা দেবো। যাই হোক, শাড়ি কিনা দেওয়ার আগে আমি কোসনো যে তোকে একটা ভালো গিফট দিমু, যেটা আমার ওর বাড়ির যা প্রথমে মনে হয়েছিল সোফা ঢাকার জন্য সোফার বোরখা দরকার, আরে থুকুরিও সোফার কাভার দরকার। এটি আসে আমার এই ম্যাজেন্টা কালারটা খুবই পছন্দ হয়েছিল। আর এই ভাইয়াটা এত ফ্যান্টাস্টিক একটা মানুষ, এত চমৎকার। আমি যা হাসিছি, ওই ভাইয়া আমার সাথে অনেক গল্প করেছে। থ্যাংক ইউ ভাই, আপনি খুবই ভালো। ভিডিও যদি আপনি দেখা থাকেন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করবেন যে আপা আমি আপনার এই ভিডিওটা দেখেছি। আর আপনাকে কথা দিছি নেক্সট টাইম আপনার কাছে যা পর্দা নিয়ে আসবো, তো একটা পর্দা হলেও আমি আপনার কাছ থেকে কিনা নিয়ে আসবো, কারণ আমি কথা দিলে কথা রাখি। শোনো, কেউ তোমাকে জিনিস দিবে আর তুমি তাকে দিবে না, তা কি হয়? সবসময় মনে রাখবেন, ভালোবাসা দাওয়া লাওয়ার মধ্যে, ভালোবাসা শুধু লাওয়ার মধ্যে থাকে না। কোথায় একটা ইংলিশে কথা আছে না, টেক অ্যান্ড গিভ, কিছু পাতে হলে কিছু দিতে হয়। আমাকে রোডকার ধাক্কা মাক্কা খায় আমার গলা শুয়ে গেছে। আমি মিমে করছি চল তো তাড়াতাড়ি আগে বসুন্ধরা যায়, লাচ্ছি আমার খাওয়াই লাগবে, কফি এটা খাওয়াই লাগবে, তা নাহলে আমি চলে পারবো না। মৌচাক থেকে সব জিনিসপত্র কিনা আমার বান্ধবীর হস্তে দিয়া চলে আসিছি। এখন যাচ্ছি আমার পছন্দের জায়গা বসুন্ধরা সিটি। আমি প্রতিদিন একবার করে হলেও বসুন্ধরা গেছি। আর আমাকে যে ঢাকার বাসা, সেটা বসুন্ধরার একদম কাছাকাছি, হাঁটাও যাওয়া যায়। যখন সময় পাই হাঁটা যায়, যখন সময় পাই না তখন সিএনজি যাই। আগে আমি আরাম করে চা কফি খাইছি, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি এত ক্লান্ত ছিল ওই মার্কেটে হাঁটা, যেটি আসে ভিডিও যে লাওয়া লাগবে এটা আমি ভুলে গেছি না। টুকিটাকি কি জানি কিনা লাগবে, সেটাও কিনেছি। এটকার একটা ভাইবস আলাদা। যত যাই কো, যতক্ষণ না আমি বসুন্ধরা ফিউচার পার্কে যাই ততক্ষণ মনেই হয় না আমি ঢাকাতে আলছি। আর ঢাকাতে আমি আসা অনেকে কি দেখছি এখানে ওখানে সেখানে ঘুরতে যাই, আর আমাকে দেখবেন আমি শপিং মলের মধ্যে পড়ে আছি। জানি না এটা কেন। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।